হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তীব্র এই তাপদাহে সবার অবস্থা একেবারে নাজেহাল, তাই তো আপনাদের সাথে শেয়ার করব প্রাণ জুড়ানো একটি ডেজার্ট, যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো ভিউয়ার্স, এক নজরে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে। খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারি মজাদার এই সামার ড্রিঙ্কসটি। সবার প্রথমে এখানে আমি নিচ্ছি 1 গ্লাসের মতো ফ্রেশ ম্যাঙ্গো, যেটা আমি একেবারে কোনো পানি অ্যাড করা ছাড়াই নিচ্ছি এখানে একটা ডাবের শাঁস, যেটাকে আমি একটি হাত কোরানো দিয়ে এভাবে চিকন চিকন করে ক্রাশ করে নিয়েছি। এখানে 1 কাপে নিচ্ছি 1/3 কাপ চিনি, আরেক কাপে 1/4 কাপ চিনি, 1 কাপের মতো মিল্ক পাউডার, এখানে নিচ্ছি 2 কাপের মতো লিকুইড মিল্ক, আরও লাগবে 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। এখানে যদি আমি ম্যাঙ্গো জুসটা ফ্রেশ না দিয়ে পানি মিক্স করতাম তাহলে পানি লাগতো না, যেহেতু আমি ফ্রেশ ম্যাঙ্গো জুস দিয়েছি তাই এখানে পানি অ্যাড করছি। এখানে আমি 1/2 কাপের থেকেও কম পানি নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আগার আগার পাউডার। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। অ্যাড করছি ফ্রেশ ম্যাঙ্গো জুস। দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্সিং করা আগার আগার পাউডারের অংশটুকু। এবার চুলার হিট আমি মিডিয়াম থেকে একটু হাইয়ে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর 2 থেকে 3 মিনিট জাল দেওয়ার পরে আমি 2টি ডিশে এভাবে ঢেলে নিচ্ছি। অবশ্যই গরম গরম অবস্থায় ঢালতে হবে, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো লিকুইড মিল্ক। এরপর অ্যাড করছি 1 কাপের মতো মিল্ক পাউডার। এরপর এখন দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে এই দুধটা খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। ঠান্ডা অবস্থায় মিক্স করে তারপর চুলার জাল অন করে দিব। 2 থেকে 3 মিনিট জাল করে তারপর দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ম্যাঙ্গো জেলেটিনটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটি নারকেল কোরানো দিয়ে এক পাশেরটা এভাবে লম্বা লম্বা করে স্লাইস করে নিচ্ছি, অন্য পাশেরটা এভাবে নাইফ দিয়ে কিউব করে কেটে নিচ্ছি। সবগুলো জেলি স্লাইস করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব ড্রিঙ্কস তৈরির কাজে। এখন আমি বড় একটি বোলে প্রথমে দুধটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা সেই জেলিটিনের অংশটুকু। কিছুটা অংশ আমি রেখে দিব ডেকোরেশনের জন্য, বাকিটা আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেই কোরানো নারিকেলের অংশটুকু। কোরানো নারিকেলের কিছুটা অংশ রেখে দিব ডেকোরেশনের জন্য, বাকিটা দিয়ে এভাবে আমি উপর নিচ করে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপর ঠান্ডা ঠান্ডা অবস্থায় পরিবেশন করব। এখানে আমি সার্ভ করার জন্য কিছু 1 টাইম জার নিয়েছি। অতিথি আপ্যায়নের জন্য এই 1 টাইম গ্লাসে খুবই ভালো লাগছে দেখতে, তাই আমি 1 টাইম গ্লাসে ঢেলে তারপর স্লাইস করে রাখা জেলিটিনের অংশটুকু এবং ডাবের শাঁসের অংশটুকু দিয়ে এভাবে সার্ভ করে নিচ্ছি। আশা করি আমার এই সামার ড্রিঙ্কসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে থাকা বেল বাটনটি অন করলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন একেবারে সহজেই।
আর বাসায় ট্রাই করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।